من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. نعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تبارك وتعالى في موضع آخر إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر. وقال الله تبارك وتعالى في موضع آخر مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. শ্রদ্ধেয় আজকের এই মহতী সভা যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে ইকরাম, মুআজ্জাজ হাজিরিনে জালসা, পর্দার অন্তরালে উপবিষ্টা উপনীতা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই সকলেই আমরা একবার ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ। বলেন ভাই জোরে জোরে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দুজাহানের নবী, নবী কুলের শিরোমণি, তাজদারে মাদানী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক। ভক্তি সহকারে একবার বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আপনারা সকলেই জানেন আপনাদের মসজিদের উন্নতি করবে জালসা। অতএব আজ এই মসজিদ তৈরি করতে হলে মোটা অঙ্কের পয়সার দরকার। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ হবে, আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, যে মসজিদটা তৈরি করার জন্য আপনাদের একটু কষ্ট হবে। আপনারা হয়তো কিছু কিছু গরিব শ্রেণীর মানুষ আছেন, কিছু হয়তো দিনমজুর আছেন,
আমি জানতে পারছি আপনাদের কষ্ট হবে, কিন্তু কষ্ট করলে কৃষ্ণ মিলবে। এই কষ্ট করে আপনাকে এই মসজিদ নির্মাণ করতে হবে। যেহেতু মুসলমানের জন্য আসল জায়গাই হলো মসজিদ। মুসলমানদের ঐতিহ্য মসজিদ, মুসলমানদের ঐতিহ্য হলো কোরআন শরীফ, মুসলমানদের ঐতিহ্য হলো হাদিস, মুসলমানদের ঐতিহ্য হলো আলিম সম্প্রদায়, মুসলমানদের ঐতিহ্য হলো আল কোরআন। ইসলাম দরদি ভাইয়েরা আমার, ঐতিহ্য আপনারা বুঝতে পারছেন কি পারছেন না? ঐতিহ্য মানে হলো সবকিছুর মূল ধন। যেমন একটা গরুর ঐতিহ্য আছে, গরুর ঐতিহ্য, গরুর কাজ ঐতিহ্য হলো চারা খাওয়া, সানি পানি খাওয়া, আর সানি পানি খেলে তার দুধ দেওয়া। একটা গরু যদি বলে আমি সানিও খাবো না, চারাও খাবো না, পানিও খাবো না, তাইলে ওই গরুটার ঐতিহ্য বজায় থাকবে না, গরুটা জীবিত থাকবে না, গরুটা মরে যাবে। একটা গাছের ঐতিহ্য মাটির ভিতরে জড় ঢোকানো, মাটির ভিতরে শিকড় ঢোকানো, শিকড় ঢুকিয়ে দিয়ে পানি শোষণ করা, ওই পানিটা ডালে ডালে পৌঁছে দেওয়া, পাতায় পাতায় পৌঁছে দেওয়া একটা গাছের কাজ, গাছের ঐতিহ্য। কোন গাছ যদি বলে আমি শিকড় মাটির ভিতরে ঢুকাবো না, পানি শোষণ করব না, পানি আমি ডালেও দিব না, পাতাও দিব না, ফলে ফুলে দিব না, তাহলে ওই গাছের ঐতিহ্য বজায় থাকবে না। ঐতিহ্য বজায় না থাকলে গাছটি জীবিত থাকবে না, গাছ মারা যাবে। ওই রকম মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ঐতিহ্য হলো কোরআন, মুসলমানদের ঐতিহ্য হলো আলেম সম্প্রদায়, মুসলমানদের ঐতিহ্য হলো মাদ্রাসা মসজিদ। বলেন কোন মুসলমান যদি বলে আমি মৌলবীও মানি না, মৌলানা মানি না, আমি হাদিসও মানি না, আমি কোরআনও মানি না, আমি মাদ্রাসা মসজিদ আমি কিছুই বুঝি না, আমি নামাজও বুঝি না, রোজাও বুঝি না, আমার এগুলোর দরকার নাই, তাহলে জানবেন ওই মুসলমানের ঐতিহ্য ওর বজায় থাকলো না। ওর ঐতিহ্য বজায় না থাকলে ও মুসলমানও থাকলো না। ইসলাম সেই ইসলাম থেকে বহির্গত হয়ে গেল, মুসলমান থেকে সে খারিজ হয়ে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমার দিনের রাসূল সরকারি আলম তাজদারে মাদানীকে মক্কাবাসী কাফেররা আটপুর বলেছিল, মক্কাবাসী কাফেররা বলেছিল মুহাম্মদ সকাল বেলাতে যদি তোমার মুখটা দেখে নিই সেই দিন আমাদের আর যাত্রা হয় না, অর্থাৎ যেই দিন সকাল বেলাতে তোমার মুখ দেখবো সেই দিন আমাদের কোনো কাজে লাভবান হয় না, আমাদের ব্যবসা ভালো হয় না, আমাদের বাণিজ্য ভালো হয় না, আমরা কোনো কাজে লাভবান হইতে পারি না। নবী দুঃখিত হয়েছিলেন, নবী আমার বড় কষ্ট পেয়েছিলেন। এই কথার উপরে আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমি কি এতই খারাপ, আমার বুকটা দেখলে পারে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় না, যেই দিন সকাল বেলাতে আমাকে ওরা দেখে সেই দিন নাকি ওদের যাত্রা হয় না। রব্বুল আলামিন আমি কি ভুল পথে চললাম নাকি, আমি কি ওদের ভুল কথা বলছি নাকি? মহান আল্লাহ রব্বুল আলামিন বুঝতে পারলেন আমার নবী বড় কষ্ট হয়েছেন, আল্লাহ বুঝতে পারলেন আমার নবী বড় দুঃখিত হয়েছেন, তাই তো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন এ জিবরাইল যাও তুমি দুনিয়ায় চলে যাও, আমার হাবিবকে তুমি সান্ত্বনা দাও, আমার হাবিবকে বুঝিয়ে দাও, আমার হাবিবকে বলো এ নবী গো আপনাকে ওরা আটকোড় বলিয়েছে, আসলে আপনি আটকোড় নয়, ওরাই আটকোড়। আপনাকে বলেছে সকাল বেলাতে যদি আপনার মুখটা দেখতে পাই আমাদের যাত্রা হয় না, আসলে ওদেরই সকাল বেলাতে মুখটা দেখলে তাদের কোনো কাজে লাভবান হয় না। নবী আমার খুব দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীকে আরশে মুআল্লাকায় নিয়ে এসো, দুনিয়া থেকে উপরে একবার নিয়ে এসো আরশে মুআল্লাকায়, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান,
জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, ওই জায়গাতে নিয়ে এসো। সেটা হলো 7 তবক আসমানের উপরে জায়গা, সেটাই হলো আরশে মুআল্লাকা। ইসলাম দরদি ভাইরা আমার, এই আমাদের মাথার উপরে এক নয় দুই নয় 7টা আসমান আছে, 7টা আসমান আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন না, সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতিন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, রে নবী তুমি বলে দাও, আমি তোমাদের মাথার উপরে 7টা